নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সাথে আরও একটি নতুন সকাল। রবি মাসে কবির গান, এই নিয়ে আমাদের পথ চলা। বহুদিন, সেই 25শে বৈশাখ থেকে আমাদের এই চলা শুরু হয়েছে। আজকেও আমরা পথ চলেছি, আর 2 থেকে 3 দিন আমরা এই রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে যে গানের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানেই থাকব। কারণ বহু মানুষ আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন, যাদের দিন যাপন সমস্তটাই কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরেই। তাদের জন্য বিশেষ পর্ব। আজকের যে দিন, প্রত্যেকটা দিন আমাদের কাছে বিশেষ দিন। সকাল বেলাটা যখন শুরু হয়, সেই নতুন সূর্যোদয় যে শুরু হয়, সেই থেকে আমরা নতুন করে স্বপ্ন দেখি, নতুন করে পথ চলি। আর আমাদের যে জীবন দিশা, জীবন দর্শন, সমস্তটাকে যিনি দেখিয়েছেন, আমাদের মরমে মজ্জায় উপলব্ধিতে যিনি অনুভব করিয়েছেন, তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা বিশ্বাস করি মনে প্রাণে। আমরা সেই রবীন্দ্র যাপনেই রয়েছি। আজকেও একটি বিশেষ পর্ব। প্রত্যেকটা দিন গান, সুর, ছন্দ, তাল, এই নিয়ে আমাদের সকালের পথ চলা শুরু। তবে আজকে যিনি শিল্পী রয়েছেন, আলাদা করে পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের ভীষণ প্রিয়, পরিচিত, আমাদের খুব আপনজন, এবং ভীষণ বলবো, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের গান নিয়ে যিনি একটা অনেক বড় নাম, যিনি বিশেষভাবে তার গানের সিলেকশন থেকে শুরু করে, তার প্রেজেন্টেশন থেকে শুরু করে মানুষের মন মুগ্ধ হয়। চলুন আলাপ করাই। আজকের আমাদের সঙ্গীত শিল্পী, আমাদের সঙ্গে রয়েছেন দিকপাল শিল্পী, অবশ্যই পূবালী দেবনাথ। অনেক স্বাগত দিদি, শুভ সকাল। আমারও অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সকলকে, আপনাকেও। আপনার সঙ্গে আমার আগে পরিচয় হয়নি, আজকেই প্রথম বোধহয়। আজকে প্রথম। হ্যাঁ হ্যাঁ, শুনবো গান, আমাদের পথ চলা চলবি। তবে এই গানকে যারা সুন্দর করে সাজিয়ে তুলবেন, আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা আমাদের সঙ্গে রয়েছেন। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ দা, মৃগাঙ্কদা তবলায়, এবং অক্টোপ্যাডে রয়েছে বিক্রম দা। সবাইকে নিয়ে সুর, তাল, ছন্দ, গানের সাথে পথ চলা। সুন্দর আরও একটি সকাল দিদি। এক একটা সকাল মানে নতুন সুযোগ। কারণ আমাদের এই যে বিশেষ পর্ব চলেছে, আজকে তুমি আছো, তোমার পাশে বসে আমি গান শুনবো, এটা একটা বিশেষ পাওনা আজকে। চেষ্টা করব। আজকে একদম প্রথমে আসলে রবীন্দ্রনাথের 2232টা গান, প্রত্যেকটি গানই আলাদা আলাদা ভাবনায় একেবারে সেজে রয়েছে। রবীন্দ্রনাথের নিজে যখন রবীন্দ্রনাথ গীতবিতানে গান সাজালেন নিজে, তখন প্রথম দুটো পর্ব, মানে পূজা স্বদেশ এবং প্রেম প্রকৃতি বিচিত্র, এই পর্বের যে ভাগ গানগুলোকে রবীন্দ্রনাথ নিজে গুছিয়ে সাজিয়ে দিয়েছিলেন। এবং একদম প্রথমে যে গানটি রেখেছেন, পূজা পর্যায়ে বলে না, কোনো পর্যায়েরই নয়, সূচনা সঙ্গীত হিসেবে, এটি হলো প্রথম যুগের উদয় দিগঙ্গনে, প্রথম দিনের উষা নেমে এলো যবে, প্রকাশ পিয়াসী ধরিত্রী বনে বনে সুধায় ফিরিল, সুর খুঁজে পাবে কবে। এই যে কথা, এই সুর কিসের সুর? রবীন্দ্রনাথ ব্রাহ্ম ছিলেন, একেশ্বরবাদী ছিলেন, এবং রবীন্দ্রনাথ একই ঈশ্বরের পূজারী ছিলেন, ব্রহ্মের পূজারী ছিলেন। কিন্তু তবুও আমাদের পুরাণকে তিনি অস্বীকার করেননি কখনো, একদমই। এবং আমাদের পুরাণে যে কথা বলা আছে যে এই বিশ্বজগৎ সৃষ্টির আগে একটা অন্ধকার যুগ ছিল, সেখানে আর কিছু ছিল না, কিন্তু পরম শক্তিমান সেখানে, যিনি এই বিশ্বজগতের সৃষ্টিকর্তা, তিনি একা ছিলেন, কিন্তু তার ভেতরে
একটি জিনিস ছিল, তা হলো সুর, যাকে আমরা নাদ বলি, নাদ ব্রহ্ম বলি। সে অন্তরে, তার অন্তরে সেই সুর ছিল। এবার এই অন্ধকারে থাকতে থাকতে হয়তো তার ভালো লাগেনি, তাই তিনি আলো এনেছিলেন, সৃষ্টি করলেন একটু একটু করে এই বিশ্বজগৎকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে। সে কথাই বলা আছে পুরাণে। সায়েন্স নাই মানতে পারে, কিন্তু আমরা আমাদের পুরাণ অনুযায়ী এইটা জানি। এবং রবীন্দ্রনাথ এই যে পরম শক্তিমান, তাকে আমরা মনে করি তিনি শিব, যিনি রুদ্র, যিনি মহেশ্বর, তিনি এই বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। এমনকি ব্রহ্মা এবং বিষ্ণু সবাইকেই তিনি সৃষ্টি করেছেন, বা তাঁরই অংশ বলতে পারি। যাই হোক, অত তর্কে যাচ্ছি না। কিন্তু এই যে বিষয়টা রবীন্দ্রনাথ একবারের জন্য, মানে এটা তার ভেতরে একটা অন্যরকম একটা ভাবনার সৃষ্টি করেছিল। আসলে খুব ছোট্টবেলায়, মানে ছেলেবেলায় 12 বছর বয়সে যখন তিনি উপনয়নের পরে বাবার সঙ্গে ভ্রমণে বেরোলেন এবং অমৃতসর থেকে গেলেন, আমার না সব নাম মনে থাকে না, ওই দিকেই, মানে হিমাচলে ঘুরছেন আর কি। সেই সময় রবীন্দ্রনাথকে রাতের অন্ধকারে তারা চেনাতেন, এবং সেই থেকেই ওনার বিশ্বজগতের প্রতি, ব্রহ্মাণ্ডের প্রতি একটা আকর্ষণ তৈরি হয়েছিল। এই যে সৃষ্টি পর্ব, এটাও রবীন্দ্রনাথকে হয়তোবা তখন থেকেই একটা ভীষণভাবে আন্দোলিত করেছে তার মনকে। এবং তিনি গানটি লিখেছেন, কবিতাটি, এবং পরে সুর করেছেন। ওই গানটি দিয়ে আজকে শুরু করি। একটা ছবি পুরোপুরি কিভাবে এই সুরের মধ্যে, যে নাদের কথা বললাম, সেই নাদে সমস্ত বিশ্ব জগতের যে সুর, পাহাড়ের নিজস্ব সুর, নদ নদীর নিজস্ব সুর, পশু পাখির নিজস্ব সুর, গাছের নিজস্ব সুর, বাতাসের নিজস্ব সুর, এমনকি মানুষের অন্তরে যে নাদ আছে তারও প্রত্যেকের নিজস্ব সুর। আমরা জানি না, কিন্তু মানব জগৎ ছাড়া অন্যান্য জড় জগৎ, প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, সকলেই তারা এই সুরের সঙ্গে নিজের অন্তরের সুর মিলিয়ে চলেছে। সে কথাই কত সুন্দর করে, কত মানে একেবারে কত পেলব ভঙ্গিতে রবীন্দ্রনাথ গানের মধ্যে বলেছেন। প্রথম যুগের উদয় দিগঙ্গনে, প্রথম দিনের উষা নেমে এলো যবে, প্রকাশ পিয়াসী ধরিত্রী বনে বনে সুধায় ফিরিল, সুর খুঁজে পাবে কবে, প্রথম যুগের উদয় দিগঙ্গনে।
জাগায় চোখে নূতন দেখার দেখা, যে জাগায় চোখে নূতন দেখার দেখা, যে সে দাঁড়ায় ব্যাকুলিত ধরণীতে, বন নীলিমার পেলব সীমানাটিতে, যে সে দাঁড়ায় ব্যাকুলিত ধরণীতে, বন নীলিমার পেলব সীমানাটিতে, বহু জনতার মাঝে অপূর্ব একা, যে জাগায় চোখে নূতন দেখার দেখা, অবাক আলোর লিপি যে বহিয়ানে, নিভৃত প্রহরে কবির চকিত প্রাণে, নব পরিচয়ে বিরহ ব্যথা যে হানে, নব পরিচয়ে বিরহ ব্যথা যে হানে, বিহ্বল প্রাতে সঙ্গীত সৌরভে, দূর আকাশের অরুণিময় উৎসবে, প্রথম যুগের উদয় দিবাঙ্গনে। বাহ, সুন্দর একটা সকাল শুরু। এত সুন্দর সৃষ্টি, সত্যি তাই, এত সুন্দর কথা, এই জন্যই মানুষ মুগ্ধ হয়ে শুনি তাকে আমরা। শুধুমাত্র যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির কথা, তিনি তো সর্বত্রই রয়েছেন। তার সৃষ্টি, সেই যে একটা সৃষ্টিকর্তা একজন, তার যে সৃষ্টি যেরকম অত্যন্ত সুন্দর, সব কিছু খুব নিখুঁতভাবে ফুটিয়ে তোলা, আমাদের মনেও তেমনই এক নিখুঁত অনুরণন যেন তোলে। এমনই সব সৃষ্টি যখন আমরা শ্রবণ করি, অসাধারণ, দারুণ সুন্দরভাবে সকাল শুরু দিতেন। আজকে একটু এই রুদ্রের কথা বলি। রবীন্দ্রনাথের খুব একটা পছন্দের জায়গা ছিল। রুদ্রকে প্রকৃতির মধ্যে দেখছেন। আমাদের প্রকৃতিতে যত কিছু ঝড় ঝঞ্ঝা এবং তাপস, কখনো বলছেন সেই রুদ্রই তাপস থাকছেন, আবার কখনো চোখ মেলে যখন তাকাচ্ছেন তখন সেই রুদ্র রূপ তার ভেতরে আমরা দেখতে পাচ্ছি। একটা বিধ্বংসী রূপ কখনো দেখি, কখনো সেই রুদ্রের মধ্যে সুন্দর পৃথিবীকে দেখি। এইভাবে একদম মানে একটি গানের কথা এক্ষুনি মনে পড়ছে। রবীন্দ্রনাথ এই গানটি বলছেন যে তাঁরই যে নৃত্যরূপ, তাঁরই যে ছন্দ, তাঁরই যে সুর আমার মনের মধ্যে, এই যে একটু আগেই বললাম আমাদের প্রত্যেকেরই মনের মধ্যে। এই যে রুদ্র যদি বলি, তিনি তো সৃষ্টির প্রতীক, তিনি আবার ধ্বংসের প্রতীক কখনো। হ্যাঁ, সেটাই বলছি। এবং সৃষ্টি ধ্বংস, তার যে অনবদ্য এই যে লীলা, বা এই যে আমাদের
মানুষের মধ্যে যে সংকেত পাঠায় দেবাদিদেব তিনি। একদম সেই কথাই এই গানটির মধ্যে। অনেকেই ভাবেন এই গানটি খুব মানে ছোটদের গান, কিন্তু এর ভেতরে যে গভীর তত্ত্ব সেটা মানে আমাকে খুব নাড়া দেয় আর কি। মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে। নাচে জন্ম নাচে মৃত্যু পাছে পাছে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে মুক্তি নাচে বন্ধ সে তরঙ্গে ছুটি রঙ্গে পাছে পাছে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। মম চিত্তে নিতি নৃত্যে কে যে নাচে তাতা থই থই, তাতা থই থই, তাতা থই থই। বাহ, এই যে নটরাজ রূপ, নটরাজের যে মূর্তি, আমার জানো তো তোমার গানের সাথে সাথে দিদি সেই রূপ মানে সেই মূর্তিটা মনে পড়ছিল। একেবারেই তাই। দেখো আমার মনের ভেতরও তার সেই প্রলয় নাচন আমার মনের ভেতরেও সেই ছন্দকে জাগিয়ে তোলে। আনন্দ চারিদিকে, সেই আনন্দের ছন্দ, সেই প্রলয় নাচনের ছন্দেও কিন্তু আমার ভেতরে আনন্দকে জাগিয়ে থাকে একদম। সে কথাই বলছেন আরেকটি গানে, এই গানটিও কত গানের সুর এতটাই বেসে রয়েছে পুরো মন্দ্র এবং মধ্য সপ্তকের মধ্যে, কিন্তু তার মধ্যেও যে তার যে গাম্ভীর্য, তার যে রুদ্র রূপ কত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন কবি। প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে হে নটরাজ, নটরাজ জটার বাঁধন পড়ল খুলে। প্রলয় নাচন নাচলে যখন আপন ভুলে হে নটরাজ, নটরাজ জটার বাঁধন পড়ল খুলে। প্রলয় নাচন জাহ্নবী তাই মুক্ত ধারায় উন্মাদিনী দিশাহারায় দিশাহারায়। জাহ্নবী তাই মুক্ত ধারায় উন্মাদিনী দিশাহারায় দিশাহারায়। সঙ্গীতে তার তরঙ্গ দল উঠল দুলে হে নটরাজ, নটরাজ জটার বাঁধন পড়ল ফুলে। প্রলয় নাচন রবির আলো সাড়া দিল আকাশ পারে, শুনিয়ে দিল অভয় বাণী
ঘর ছাড়া রে। রবির আলো সাড়া দিল আকাশ পারে, শুনিয়ে দিল অভয় বাণী ঘর ছাড়া রে। আপন স্রোতে আপনি মাতে সাথী হলো আপন সাথে, আপন সাথে আপন স্রোতে আপনি মাতে সাথী হলো আপন সাথে, আপন সাথে। সব হারা সে সব পেল তার কুলে কুলে। হে নটরাজ, নটরাজ জটার বাঁধন পড়ল খুলে। প্রলয়ে নাচন নাচলে যখন আপন ভুলে। হে নটরাজ, নটরাজ জটার বাঁধন পড়ল খুলে। প্রলয়ে নাচন। কখনো সুন্দর একটা সৃষ্টিকর্মে রত তিনি, কখনো আবার যখন রুদ্র রূপ সেই সময় একেবারে প্রলয় নাচন। হ্যাঁ, আবার তারপরেও বলছেন অভয়বাণী, যখন আলো ফুটে উঠছে, সমস্ত জগৎ যখন অন্ধকার থেকে আলোতে চলে যাচ্ছে, তখন সেই অভয়বাণী দিয়ে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন যে ভয় নেই, আমি আছি, আমি আছি। একদম কত সুন্দর। সত্যি তাই, এমনই গানেই থাকবো আমরা। গান, কথা সমস্তটাই নিয়ে ফিরে আসবো। আপনারাও সঙ্গে থাকুন। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন রবি মাসে কবির গান। আজকে আমাদের সঙ্গে যিনি শিল্পী রয়েছেন, আপনাদের আমাদের ভীষণ প্রিয় পরিচিত, যার গান তার সাথে কবিতাও আমাদের মুগ্ধ করে। যাই, কি শুনবো? একটা কবিতা শুনি দিদি। হ্যাঁ, একটা কবিতা, মানে এই যে রুদ্রের কথা বলছি, সেই জায়গা থেকেই একটি কবিতা পড়ছি। মানে আমার লিখে আনার সময় হয়নি, তাই আমি সরি, কিছু মনে করবেন না, আমি মোবাইল থেকে দেখছি। এটা আমার খুবই অপছন্দের, তবুও উপায় নেই আর কি, কবিতা বলতে হবে, যে শুনে কিছু করার নেই। মুক্তিতত্ত্ব শুনতে ফিরিস তত্ত্ব শিরোমণির পিছে, হায় রে মিছে, হায় রে মিছে। মুক্ত যিনি দেখ না তারে, আয় চলে তাঁর আপন দ্বারে। তাঁর বাণী কি শুকনো পাতায় হলদে রঙে লেখেন তিনি। আমি নটরাজের চেলা, চিত্তাকাশে দেখছি খেলা। বাঁধন খোলার শিখছি সাধন, মহাকালের বিপুল নাচে। এ গানের সাথে একটু অন্য গান যাচ্ছে। জাগো হে রুদ্র জাগো, জাগো হে রুদ্র জাগো। সুপ্তি জড়িত তিমির জাল, সহে না, সহে না, সহে না। জাগো, জাগো হে রুদ্র জাগো।
রয়েছেন কোনো বন্ধু ওপারে? নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত অলকানন্দ ম্যাডাম। কে বলছেন? সুপ্রভাত জানাই আজকে শিল্পী পূবালিদি, এবং আমি সল্টলেক থেকে আশিস চক্রবর্তী বলছি। অনেক ভীষণ ভালো একটা অনুষ্ঠান হচ্ছে এবং যন্ত্রসঙ্গীত শিল্পীরা খুব সুন্দর সঙ্গ দিয়ে যাচ্ছেন। পূবালিদি খুব সুন্দর শুরু করলেন, দীর্ঘদিন ওনার অনুষ্ঠান শুনছি। উনি প্রথমে একটা খুব ভালো কথা বললেন যে 2250 উপরে গান করেছেন রবীন্দ্রনাথ, এবং প্রত্যেকটি গানের মধ্যে আলাদা আলাদা চেতনা রয়েছে। সত্যি তাই, এবং যার জন্য বিভিন্ন পর্যায়েই তো উনি ভাগ করেছেন, প্রকৃতি, পূজা, প্রেম এবং স্বদেশ, নানান ধরনের, এবং পর্যায়গুলোও কিন্তু সম্পূর্ণ স্বতন্ত্র। এর সাথে কিন্তু কোথাও কোনো রকম ভাবে মিল নেই, খুব সূক্ষ্মভাবে যদি এটা ভাবা যায়। যা হোক, খুব ভালো লাগছে অনুষ্ঠান। আমি দিদির কাছে দুটো গানের অনুরোধ রাখি। প্রথমটা মায়ার খেলার কত হারা তুমি পথিক যেন গো সুখের কাননে, ওগো যাও কোথা যাও, এটি একটি। আর দ্বিতীয়টা একটি গীতাঞ্জলি পর্যায়ে এই গানটা যদি দিদি করেন তাহলে খুব ভালো লাগবে। যদি তোমার দেখা না পাই প্রভু এবারে জীবনে, তবে তোমায় আমি পাইনি যেন সে কথা রয় মনে। এই দুটি গানের অনুরোধ থাকলো, আর অন্য গান হলেও ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে। কয়েকটা যদি ভানু সিংহের পদাবলী দিয়ে দিদি একটু শেষের দিকে আসেন তাহলে খুব ভালো লাগবে। রইলাম সাথে। অনেক ধন্যবাদ। আজকে একটু বলি, এই গানগুলো আমি তো প্রায়ই আসি এখানে। এটা সিটিভিএন এখন আমার ঘর বাড়ি, তো এই গানগুলো পরে কখনো শোনাবো। আজকে একটু আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে রুদ্র এবং নাদ ব্রহ্ম। সেজন্য এই গানগুলো যদি পরে শোনাই আপনার নিশ্চয়ই আপত্তি হবে না, আমাকে ক্ষমা করবেন। পরে নিশ্চয়ই শোনাবো, আমি কথা দিচ্ছি আপনাকে। বেশ, সঙ্গে থাকুন। অনেক ধন্যবাদ। সেই আমাদের যে সকালটা আজকে শুরু হয়েছে একেবারে ভিন্ন ধারার এক সকাল, এবং প্রত্যেকটি মুহূর্ত আমাদের এই যে গানের মধ্যে দিয়ে যে গড়ে উঠছে তার কিন্তু একটা নিজস্ব রিদম রয়েছে, নিজস্ব জায়গা রয়েছে। আজকে রুদ্র বিষয় একের পর এক আমরা গান শুনছি, আবার গানে ফিরবো, সঙ্গে থাকুন। রুদ্র তিনি তাপস, সবসময় যদি চোখ মেলে তাকিয়ে থাকেন তাহলে তো পৃথিবী শান্তি পাবে না। তাই তিনি ধ্যানমগ্ন থাকতেই বেশি পছন্দ করেন। আর এই ধ্যানমগ্ন রূপ রবীন্দ্রনাথ দেখেছেন প্রকৃতিতে গ্রীষ্মের রূপের সঙ্গে। এই রুদ্রের মহাকালের ধ্যানমগ্ন রূপকে গ্রীষ্মের সঙ্গে তুলনা করেছেন। গ্রীষ্মে একটা প্রচণ্ড দহন চলে, একটা রুক্ষতা, শুষ্কতা, এবং দহন মানে একেবারেই সত্যিকারেরই সমস্ত জগৎ যেন জ্বলে যেতে থাকে দাবদাহে, তাপে। সেখানেও তিনি একেবারে ধ্যানমগ্ন তাপস রূপে যেন থাকেন। একজন তপস্বী তার যেরকম শীর্ণকায়, জীর্ণ চেহারা হয়ে থাকে, প্রকৃতিও যেন গ্রীষ্মে তেমনই রূপ নেয়। কিন্তু এটাই কি শেষ কথা? তা তো নয়, তার মধ্যেও আশার আলো থাকেই। তিনি কখনো না কখনো চোখ মেলে তাকান এবং এটুকুই যেন আশ্বস্ত করেন এই পৃথিবীকে, এই বিশ্বজগৎকে, আমি আছি, তাই জীবনও আছে। শুধু দহন নয়, প্রাণ আছে। একদম ধ্বংস আছে বলেই আবার নতুন করে সব সেজে ওঠে সৃষ্টি। মধ্যদিনে যাবে গান বন্ধ করে পাখি, হে রাখাল বেনু তব বাজাও একাকী। এখানে রাখাল
আমার কেন যেন মনে হয় ছবিটা দেখি আমি, সেই তপস্বী মহাকাল এক জায়গায় বসে আছেন, আর কৃষ্ণ রাখাল বালক তিনি চাইছেন তার বাঁশির সুরে এই মহাকালের নিদ্রা ভঙ্গ হোক, ধ্যান ভঙ্গ হোক। এই গানটার মধ্যে আমি সেই ছবিটা যেন পাই একেবারে। মধ্যদিনে যদি গান বন্ধ করে পাখি হে রাখাল, বেণু তব বাজাও একাকী, মধ্যদিনে যাবে প্রান্তর প্রান্তের কোণে রুদ্র বসে তাই শোনে, মধুরের স্বপ্ন বেশে ধ্যান মগ্ন আঁখি হে রাখাল, বেণু যাবে বাজা একাকী, মধ্যদিনে যাবে সহসা উচ্ছ্বসী উঠে ভরিয়ায় আকাশ, তৃষাতপ্ত বিরহে নিরুদ্ধ নিঃশ্বাস। সহসা উচ্ছ্বসী উঠে ভরিয়ায় আকাশ, তৃষাতপ্ত বিরহে নিরুদ্ধ নিঃশ্বাস। অম্বর প্রান্তে যে দূরে ডম্বর গম্ভীর সুরে জাগায় বিদ্যুৎ ছন্দে আসন্ন বৈশাখ হে রাখাল, বেণু যাবে বাজা একাকী, মধ্যদিনে যাবে কি অসাধারণ সৃষ্টি না! মানে প্রত্যেকটি কথা অসাধারণ সৃষ্টি। পুরো একটা সিনারিও যেন চোখের সামনে ভাসছে। হ্যাঁ, আমার অনেকেরই হয়তো মনে হবে যে রবীন্দ্রনাথের গানে এমনিতেই এত ভাবের মানে এত সমৃদ্ধ, ভাবে সমৃদ্ধ যে নতুন করে কিছু দেওয়ার দরকার নেই। কিন্তু আমার মনে হয় যে মনের ভাবকে প্রকাশ করতে গেলে আমরা যখন কথা বলি তখন যেরকম আমাদের কণ্ঠ কখনো উপরে যায়, মানে উচ্চস্বরে যায়, কখনো নিম্নস্বর হয়, কখনো খুব নরম থাকে, কখনো খুব বোল্ড হয়ে যায়।
সেরকম গানের ক্ষেত্রেও কিছু মডুলেশনের দরকার আছে, কিছু একদম। বলবার, ওই ভাবকে ফুটিয়ে তোলার জন্য। একজন বন্ধু আছেন, আচ্ছা। ফোনটা নেই। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি অলকানন্দা ভদ্র আকুরিয়া থেকে বলছি। অনেক স্বাগত, বলুন। আমিও আরেক অলকানন্দা, কিন্তু তোমার মতো এত সুন্দর ভাবে ব্যাখ্যা আমি পারি না, করতেই পারি না, কিন্তু শুনি এবং মুগ্ধ হই, আমার খুব ভালো লাগে। আর ধন্যবাদ। কুবারি রামের কথা আর কি বলবো, ওনার গান আমি প্রচুর শুনেছি এবং একদম অন্তরের গান, একদম অন্তরের, মানে নিবেদিত, ভাবা যায় না। আমার বয়স হয়েছে, মানে আমি একেবারে অন্তরের মধ্যে নিয়ে রাখি কুবারি রামের ওই উদাত্ত গলা, অসাধারণ। আচ্ছা, আমি এই একটি গানের অনুরোধ করব, ওই আসে ওই অতি ভৈরব হরসে জলসিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে। তোমাদের চেষ্টা সঙ্গে করব। আমি থাকবো, আছি। অনেক ধন্যবাদ, এভাবেই সাথে থাকুন। বার্তা তো এসেছে, ভয় নেই। তেমনি আমাদের জীবনে চলার পথে অনেক ঝড় আসে, ঝঞ্ঝা আসে, অনেক প্রতিকূলতা। আমরা এক এক সময় ভাবি যে জীবনটা হয়তো ভেসেই গেল, আর কোনোদিনও মাথা সোজা করে দাঁড়াতে পারবো না। এমন একটা পরিস্থিতির সামনে আমরা পড়ি, কিন্তু তার পেছনেই আমার এই ছবিটা, এই জীবনের এই ছবিটায় আমার মনে হয় যে কাল সমুদ্র, সেখানে তীরে অনেক বড় বড় ঢেউ, সেই ঢেউ খালি আছড়ে পড়ছে আমাদের জীবন তটে, এবং এই আঘাত আমরা সহ্য করতে পারছি না। কিন্তু এই ঢেউকে যদি আমরা একবার সাহস করে বা ধৈর্য ধরে পেরিয়ে যেতে পারি, তাহলেই একটা নিস্তরঙ্গ সেই মহাসমুদ্রে পৌঁছে যাব, শান্তির সমুদ্রে। কিন্তু এটুকুই বলা, এই বার্তা বারে বারে রবীন্দ্রনাথ আমাদের দিয়েছেন। বলছেন, জানি না কতটুকু গাইতে পারবো। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলে মেশাত, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি, যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। আকাশ কোণে
এই যে প্রকৃতির রূপ বর্ণন, সে যখন প্রচণ্ড ঝড় এবং তার যে রূপ প্রকৃতির, তারপরে যখন সব শান্ত, কত সুন্দর সেই রূপ। কোন পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতি, জানি না, কিন্তু জানি সেই আশার বাণী সমস্ত প্রকৃতির মধ্যেই রয়ে গেছে। তাই আমার মনের ভেতরে কেন সেই সংশয় যে জীবনে কি কোনোদিনও পারবো না সেই আলোকে দেখতে, কেন সেই সংশয়? কখনোই এটা সবসময় আমার মনে হয় যে দুঃখ সেই পায় যে ঈশ্বরের তাঁর কাছে থাকে, এটা আমার খুব মনে হয়। তাই দুঃখকে ভয় করারও কিছু নেই, দুঃখকে মেনে নিতে হয়। এই দুঃখই আমাদের শিক্ষা দেয়, আনন্দ নয়। আবার দেখো, এই যে দুঃখ যন্ত্রণা, এই পরিস্থিতির মধ্যে দিয়ে যখন আনন্দের সেই ছোঁয়াটুকু লাগে, তার যে অনুভূতি, সেটাও কিন্তু এক অন্যরকম অনুভূতি। একেবারে আঘাত না এলে সেই আনন্দের সুখ, সেটাও বোধহয় উপলব্ধিতে ফিরে আসে না। রয়েছেন কোনো বন্ধু? নমস্কার, সুপ্রভাত। নমস্কার, আমি নিউ টাউন থেকে গৌরী সেনগুপ্ত বলছি। আমি আপনার অনুষ্ঠানে প্রথম এলাম। আমার ৭৭ বছর বয়স। অনেক আমি স্বাগত। পূবালী দেব। আমি ফোন বেশি করি না, কারণ আমি ওই গান শোনা থেকে বিরত থাকতে চাই না। তাই তবে আজকে পূবালী দেবনাথের ওই মধ্যদিনের যাবে গান, সেটার ব্যাখ্যা এবং গান শুনে আমি একদম মোহিত হয়ে গেছি। আমি সেই জন্য ফোন করেছি, ওনাকে একটা কৃতজ্ঞতা জানানো। ধন্যবাদ। এগুলো একেবারেই আমার নিজের অন্তরের ছবি। আমি যেরমভাবে তাঁর গানকে দেখি, সেইটাই আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। আরেকটি গান ঠিক এরকমই বলছেন, ভয় পেও না আমি আছি। এই গানটিও সাংঘাতিক একটা অন্তর্নিহিত ভাব, এবং আমাদের জীবনে যদি এই ধরনের কিছু কিছু গানকে আমরা আমাদের জীবনের পাথেয় করে চলতে পারি, তাহলে আমার মনে হয় না কোনো মানুষের অন্তরে কোনো ক্ষোভ, কোনো দুঃখ কিছু থাকবে। তার জীবনের চলার পথ অনেক সহজ হবে। তাই এক এক সময় মনে হয় আমার, যারা আমরা রবীন্দ্র চর্চা করি এবং প্রকৃত রবীন্দ্র চর্চা করি, তাদের গীতা, উপনিষদ, বেদ কোনো কিছুই না, বাইবেল বা কোরআন, ত্রিপিটক কিছুই পড়তে হবে না, সবই এর মধ্যে রয়েছে। সব কিছু বলা আছে, সব কিছু বলা আছে। মানুষ কিভাবে জীবনে চলবেন, কিভাবে বাঁচা উচিত, কিভাবে ভাবা উচিত, একদম, যাতে জীবনটা অনেক সরল হতে পারে, অনেক ঝড়ঝঞ্ঝা সামলেও সেই পথ তিনিই দেখিয়ে গেছেন। এখানে এই গানটার মধ্যেই সেটা বলছেন। খরবায়ু বয়ে বেগে, চারিদিক ছায় মেঘে, ওগনে নাওখানি পাইও। খরবায়ু বয়ে বেগে, চারিদিক ছায় মেঘে, ওগনে নাওখানি পাইও। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। তুমি কোষে ধরো হাল, আমি তুলে বাঁধি পাল। হাই মারো মারো টান, হাইও হাইও হাইও। খরবায়ু বয়ে বেগে, চারিদিক ছায় মেঘে, ওগনে নাওখানি পাইও। শৃঙ্খলে বারবার ঝঞ্ঝন ঝঙ্কার, নয় এত তরণীর
হাই মরো মারো টান হাইও 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 হর বায়ু বয় মেঘে চারিদিক ছায় মেঘে ওগনে নাও খালি পাইও গনি গনি দিনক্ষণ চঞ্চল করি মন বলো না যাই কি নাই যাই রে গনি গনি দিনক্ষণ চঞ্চল করি মন বলো না যাই কি নাই যাই রে সংশয় পারাবার অন্তরে হবে পার সংশয় পারাবার অন্তরে হবে পার উদ্বেগে তাকায়ও না বাইরে যদি মাতে মহাকাল উত্তম জটা জল ঝড়ে হয় ঢেউ ঢেউ উত্তাল যদি মাতে মহাকাল উত্তম জটা জল ঝড়ে হয় ঢেউ ঢেউ উত্তাল হয়ো না কুণ্ঠিত তালে তার দিও তাল জয় 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 গান গাইও হাই মারো মারো টান হাইও 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 হর বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগনে নাও খালি পাইও হর বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে ওগনে নাও খালি পাইও বাহ বাহ, নাও বয়ে যেতে হবে যতই ঢেউ আসুক যাই করুক নিজের জীবন তরিকে বয়ে চলতে হবে একদিন না একদিন সেই শান্ত সমুদ্রে গিয়ে পৌঁছবই আমরা খুব সুন্দর এক বার্তা। হ্যাঁ একেবারে এই বার্তা হ্যাঁ। এ কি করে শুধু বাচ্চাদের গান হয় এগুলোই তো আমাদের জীবনের শিক্ষা এগুলোই তো নিতে হবে রবীন্দ্রনাথ কথা বলছেন একদম সময় বলছে আর একটু থামতে হবে না যে তাহারে দিতে পারে মান একেবারে তাই যে বুঝতে হবে না বুঝে রবীন্দ্রনাথের গান গাওয়া যায় না আমার মনে হয় শুধু সুর শুধু শব্দ শুধু বাণী দিয়ে রবীন্দ্রনাথের ছন্দ দিয়ে রবীন্দ্রনাথের গান হয় না এই জায়গাটা দিতেই হবে একটা ছোট্ট বিরতি নেব বিরতির ওপারে আবার দেখা হচ্ছে সঙ্গে থাকুন বিরতির পর ফিরে এলাম আপনারা দেখছেন রবি মাসে কবির গান এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন এক বিশিষ্ট ব্যক্তিত্ব আপনাদের আমাদের ভীষণ প্রিয় পরিচিত পূবালী দেবনাথ দিদি আজকে সকালটা একেবারে ভরিয়ে তুলেছ এত সুন্দর এক একটা সব গান রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির যে একটা অন্য দিক রয়েছে বিভিন্ন রকম নানা রকম তো দিক রয়েছে তার মধ্যে এটাও একটা দিক কত সুন্দর তিনি রুদ্রের সাথে রিলেট করেছেন কখনো মানুষের জীবনকে আবার কখনো সুন্দর প্রকৃতিকে কত সুন্দর একটা দিগন্ত হ্যাঁ আচ্ছা যাই এগোই এ তো গেল যে প্রকৃতি কখনোই যতই রুদ্র রূপ তার দেখি একটা সময় তিনি শান্ত হন এবং আমরাও বলি যার মন প্রস্তুত আছে যারা তাকে বুঝতে পারেন তারা নিজেকে এইভাবে সাবমিট করেন নিবেদন করেন যে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা দুঃখে যেন করিতে পারি জয় বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়
শকতি যেন রয়। আমারও ভার লাঘব করি, নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয়। আমারও ভার লাঘব করি, নাই বা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারে মুখ লইব চিনে, নম্র শিরে সুখের দিনে তোমারে মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমারে যেন না করি সংশয়। কত সুন্দর কথা বলেছেন। ঈশ্বরের প্রতি কোনো সংশয় নয়, না, এবং বিপদে যে রক্ষা করব সেটা নয়, তুমি রক্ষা আমার করো হাত সেটা ধরে নয়। পার করে দাও, আমি তা চাই না। খালি আমি এটুকুই তোমার কাছে চাই, তোমার কাছে এটুকুই প্রার্থনা করি যে সেই শক্তি দাও, যত আঘাতই আসুক, যত দুঃখই আসুক, সব কিছু যেন আমি পেরিয়ে যেতে পারি। তুমি সেই পথ দেখাও আমাকে। একদম, এই শক্তিটাই তো মূল জীবনের, একদমই তাই, সেটারই প্রার্থনা তাই করেছেন। তো বলছেন কবি এই গানটার কথা যে দিদি একটা ফোন নিয়ে নেব, হ্যাঁ নিশ্চয়ই, একজন অপেক্ষা করছেন। নিশ্চয়ই। সুপ্রভাত, নমস্কার, নমস্কার। কে বলছেন? হ্যাঁ, আমি জয়া বিশ্বাস বলছি, হাওড়া জেলার বাংলা থানা থেকে। বলুন, অনেক স্বাগত আপনাকে। হ্যাঁ হ্যাঁ, মনে গান তো রবীন্দ্রনাথের গান আমরা শুনি, ভীষণ ভালো লাগে, কিন্তু এই যে শিল্পী খড়বায়ু বয় বেগে বললেন, তার আগে যে বললেন যে গীতা পড়তে হবে না, গীতা তো আমরা সবাই পড়তেও পারি না, কিন্তু এই শিল্পীর কথা শুনে মন প্রাণ কিন্তু সত্যি জুড়িয়ে গেল। আর শিল্পীকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আর ওনাকে আমি একটা কথা আর কি ব্যক্তিগতভাবেই জিজ্ঞাসা করতে চান, বলছি উনি কি নামটা কি ওনার পূবালী দেবনাথ, হ্যাঁ, না অন্য কিছু আছে? অন্য কিছু বলতে আমি পূবালী দেবনাথ, এবং আচ্ছা, মুখার্জি, কারণ পরে আমার আমি একটা মুখার্জি হয়েছি বিয়ের পরে। ঠিক আপনার মতো দেখতে, ওই জন্য নামের আগে আমি ভাবছি আমার বন্ধুই হয়তো গানটা গাইছে। অনেক ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন। এই যে রবীন্দ্রসঙ্গীত জগতে এক বিশেষ ব্যক্তিত্ব এবং একজন বিশিষ্ট শিল্পী, যিনি মানুষের মনকে মুগ্ধ করেছেন বারবার তার গানের মধ্যে দিয়ে। আমাদের সঙ্গে সেই আমাদের প্রিয়, খুব ভীষণ প্রিয় শিল্পী আজকে উপস্থিত রয়েছেন। একের পর এক আমরা গান শুনছি, আবার গানে ফিরব। তাই কবি বলছেন, এটা আমাদেরও কথা, যে আমরা জানি, ঠাকুর বলেছেন না যে যারা সঙ্গীত সাধনা করেন তারা ঈশ্বরের খুব কাছের মানুষ, প্রিয় মানুষ। আর কবি বলছেন জীবনের ওঠা পড়া, আনন্দ বেদনা, সব কিছুর জন্যই সেই সবকিছুই সেই সুরে বাঁধা, আর সেই সুরের মালা তুমি আমায় পরিয়েছ। আর এই সুরের মালা পরেই, সেই সুরের মধ্যেই আমি আমার জীবন অতিবাহিত করব। তুমি সেটাই চাও, এটাই তোমার খুশি। বলছেন, কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চির
চিরজীবন বইব গানের ডালা, কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা, কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। তাই কি আমার ঘুম ছুটেছে, পাখ ছুটেছে মনে, খেপা হাওয়ার ঢেউ উঠেছে চির ব্যথার বনে, কাঁপে আমার দিবানিশার সকল আঁধার আলা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা, কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। রাতের বাসা হয়নি বাঁধা, দিনের কাজে ত্রুটি, বিনা কাজের সেবার মাঝে পাইনে আমি ছুটি। রাতের বাসা হয়নি বাঁধা, দিনের কাজে ত্রুটি, বিনা কাজের সেবার মাঝে পাইনে আমি ছুটি। শান্তি কোথায় মোর তরে হায়, বিশ্বভুবন মাঝে শান্তি কোথায় মোর তরে হায়, বিশ্বভুবন মাঝে অশান্তি যে আঘাত করে, তাই তো বিনা বাজে নিত্য রবে প্রাণ পোড়ানো গানের আগুন জ্বালা। এই কি তোমার খুশি, আমায় তাই পরালে মালা, সুরের গন্ধ ঢালা, কান্না হাসির দোল দোলানো পৌষ ফাগুনের পালা, তারই মধ্যে চিরজীবন বইব গানের ডালা। আহা, কান্না হাসির খেলা। সত্যি ফিরবো আবার, তবে রয়েছেন কোনো বন্ধু ওপারে। নমস্কার। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? আমি মালদা থেকে কনক রঞ্জন দাস বলছি। অনেক স্বাগত, বলুন। হ্যাঁ, আমি একটু ওই পুবালি দেবনাথের সাথে কথা বলতে চাই এবং উপস্থাপিকার সাথে। বলুন বলুন। বলুন হ্যালো, বলুন। হ্যাঁ বলা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই বলা যাবে, বলুন। আচ্ছা আচ্ছা, ওই ওনার সাথে একটু কথা বলতে চাই আর কি। আপনাদের অনুষ্ঠান দেখছি তো আমি। হ্যাঁ বলুন, কি বলছেন? হ্যাঁ, ওনাকে আপনাদের যে প্রোগ্রামটা খুব ভালো লাগে, তাই তো? অনেক ওই জন্য ধন্যবাদ। একটু কথা বলতে চাই। কোনো হ্যাঁ, অনুরোধ আছে বলুন। গানের? হ্যালো, হ্যাঁ বলুন, আমি শুনছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। দিদি ভাই, নমস্কার।
আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগে, বুঝলেন, এত ভালো লাগে। রবীন্দ্র দর্শন, রবীন্দ্রনাথের গানে গানে যে রবীন্দ্র ভুবন আপনারা গড়ে তুলছেন, এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং পূবালী তো আমাদের প্রিয় শিল্পী, আমরা রবীন্দ্র চর্চা করি আর কি। আসলে প্রতিদিনের যে রবীন্দ্রনাথ, তা সত্যি আমাদের খুব মুগ্ধ করে। আমরা আপনাদের অনুষ্ঠান দেখে খুব ঋদ্ধ হই প্রতিদিন। ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমার সাথে পূবালীদির সাথে দুজনের সাথেই কথা বলেছেন, বুঝতে পেরেছি। প্রথমটা আপনি বুঝতে পারেননি। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। হ্যাঁ দিদি, আমরা আর একটা গান শুনতে পারবো। আচ্ছা, আজকের অনুষ্ঠানের বেশ। শেষ গানে যাব। এই শেষ কথাটা আমার একটুও বলতে ইচ্ছে করে না। না, একেবারেই শুনি এভাবে। একেবারেই শেষ হয় না। শেষ হয়েও তো শেষ কথা কে বলবে? কোনো কিছু তো শেষ নেই। একজন সরে যায়, আরেকজনকে জায়গা করে দেয়, পুরনো সরে যায়, নতুন আসে। অতএব শেষ বলে কিছু নেই। আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে। সেই সেই ঠিক আছে, আমি শেষ গান গাইছি। তবে হ্যাঁ, আজকের এই যে এত সুন্দর করে একটা সকাল তুমি উপহার দিয়েছো গানে সুরে, অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা তোমাকে। অনেক শুভেচ্ছা। এমন করেই আমাদের গান শোনাতে থাকো, আর ঠিক পাশে বসে এভাবেই গান শুনি। অনেক ইচ্ছে রইল। সেই সঙ্গে ধন্যবাদ জানাবো যে এই গানকে যারা সুন্দরভাবে সাজিয়ে তোলেন, আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পী যারা রয়েছেন, প্রত্যেকটা দিন প্রত্যেকটা সকাল খুব সুন্দরভাবে উপস্থাপনা করেন তারা। তাদের এই যে বাদ্যযন্ত্রের মধ্যে দিয়ে প্রত্যেকটি গানকে যে সাজিয়ে তোলেন, অনেক ধন্যবাদ তাদেরকে জানাবো। ধন্যবাদ জানাবো যারা রয়েছে লাইট, ক্যামেরা, সাউন্ড এবং পিসিআর, এমসিআর, টোটাল টিম যারা আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন। এতক্ষণ একটা টিম ওয়ার্ক চলছে, প্রত্যেককে ধন্যবাদ। সর্বোপরি আপনারা যাদের ভালোবাসায় আমাদের এক একটা সকাল সুন্দরভাবে গড়ে ওঠে, সুর তাল ছন্দ নিয়ে, আপনাদের প্রত্যেককে অনেক ভালোবাসা রইল, অনেক ধন্যবাদ। খুব ভালো থাকুন সবাই। আর সবার সাথে আমি অলকানন্দা গানে গানে বিদায় নেব আজ। হ্যাঁ, আমিও গান গাইতে গাইতে আজকে বিদায় নেব, কিন্তু আশার বাণী শুনিয়ে যাই। রবীন্দ্রনাথ বলেছেন, নিরাশ হইও না, একটা না একটা দিন অবশ্যই জয় হবে মানুষের, জয় হবে সমস্ত পৃথিবীর, জয় হবে সত্যের, জয় হবে সমস্ত দুঃখ, অন্ধকার ঘুচে গিয়ে আলোয় আলোকিত হয়ে উঠবে এই সমস্ত পৃথিবী। যে সমস্ত পৃথিবীতে যে অন্ধকার নেমে আসছে, সেই অন্ধকার একদিন দূর হবে, সেই আশা নিয়েই এই গান। হবে জয়, হবে জয়, হবে জয় রে ও হে বীর, হে নির্ভয়। হবে জয়, হবে জয়, হবে জয় রে ও হে বীর, হে নির্ভয়। হবে জয়, হবে জয়, জয়ী প্রাণ, চির প্রাণ জয়ী রে, আনন্দ গান জয়ী প্রাণ, চির প্রাণ জয়ী রে, আনন্দ গান জয়ী প্রেম, জয়ী খেম, জয়ী জ্যোতির্ময় রে ও হে বীর, হে নির্ভয়। হবে জয়, হবে জয়। এ আধার হবে ক্ষয়, হবে ক্ষয় রে ও হে বীর, হে নির্ভয়। এ আধার হবে ক্ষয়, হবে ক্ষয় রে ও হে বীর, হে নির্ভয়। ছাড়ো ঘুম, মেলো চোখ,
হবে